হোয়ারেস এন্ড মিনওয়াইল দুইটা বহুল ব্যবহৃত শব্দ, যে দুইটা শব্দ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি রাইটিং টাস্ক 1 লিখতে, এবং আমরা মোটামুটি ভাবে সবাই জানি এই দুইটা শব্দ আইডিয়া কন্ট্রাস্ট করতে আমরা ব্যবহার করি। কিন্তু এই দুইটা শব্দ আমরা লিখতে গিয়ে কিন্তু আমাদের মনের অজান্তে অনেক ভুল করে ফেলি এই দুইটা শব্দ ব্যবহার করতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই দুইটা শব্দ লিখতে গিয়ে যে ভুলগুলো হয় এই ভুলগুলো আমরা ফিক্স করে দিব, এবং আমাদের রাইটিং টাস্ক 1 এর স্কোরটা আরেকটু ডেভেলপ হবে বা আরেকটু বেড়ে যাবে। সো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে বলে রাখি হোয়ারেস এন্ড মিনওয়াইল দুইটা শব্দই আইডিয়া কন্ট্রাস্ট করতে ব্যবহৃত হয়। একটা আইডিয়া লেখার পর ওই আইডিয়ার বিপরীতে আরেকটা আইডিয়া স্ট্যান্ড করতেছে, ওইটা বোঝানোর জন্য আমরা হোয়ারেস এবং মিনওয়াইল শব্দটা এই দুইটা শব্দ ব্যবহার করি। কিন্তু এদের মধ্যে কিছু ডিফারেন্সেস আছে, আবার এদের মধ্যে কিছু সিমিলারিটিসও রয়েছে। সো এগুলো নিয়ে আমরা আলোচনা করব বিশেষত। প্রথমে বলি হোয়ারেস, এটা হচ্ছে একটা কনজাংশন ওয়ার্ড। যেহেতু এটা একটা কনজাংশন ওয়ার্ড, সো আমরা বুঝতেই পারতেছি এই ওয়ার্ডটা কি করে দুইটা ক্লোজের মধ্যখানে ব্যবহৃত হবে এবং দুইটা ক্লোজকে যুক্ত করে একটা সেন্টেন্সে পরিণত করবে এই হোয়ারেস শব্দটা। এবং এই শব্দটার বাংলা অর্থ দিয়ে দাঁড়ায় যেখানে বিপরীতে অথচ এই রকমের অর্থগুলো প্রকাশ করে। আমরা দুইটা উদাহরণ দেখি, দুইটা উদাহরণ দেখলে এই হোয়ারেসের ব্যবহার নিয়ে আমরা আরো বেশি ক্লিয়ার এবং মনে করেন সুস্পষ্ট ধারণা রাখবো এই বিষয়ে, এই শব্দটার ব্যবহারের প্রতি। খেয়াল করুন, আমি এখানে লিখে রেখেছি একটা উদাহরণ, হি এনজয়স স্পাইসি ফুড whereas his brother prefers mild dishes। সে স্পাইসি ফুড পছন্দ করে কিন্তু তার ভাই কি করে মাইল্ড ডিশেস গুলো পছন্দ করে। এখানে খেয়াল করার যে বিষয়টা হচ্ছে হি এনজয়স স্পাইসি ফুড লেখার পরে প্রথম ক্লোজটা লেখার পরে এই জায়গাতে কমা ব্যবহার করা হয়েছে, এর দ্বিতীয় ক্লোজের শুরুতে হোয়ারেস শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং দেখুন একটা ক্লোজ আরেকটা ক্লোজের বিপরীতে স্ট্যান্ড করতেছে এবং দুইটা ক্লোজকে কানেক্ট করে দেওয়া হয়েছে এই হোয়ারেস কানেক্টর দ্বারা বা কনজাংশন। এবং প্রথম ক্লোজের পরে অবশ্যই কি ব্যবহার করতে হবে, কমা ব্যবহার করতে হবে, এবং দ্বিতীয় ক্লোজের শুরুতেই হোয়ারেস শব্দটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপরের শব্দটা আমরা দেখি পরের সেন্টেন্সটা আমরা দেখি সাম স্টুডেন্টস প্রেফার স্টাডিং এট নাইট। প্রথম ক্লোজটা শেষ কমা, তারপর দ্বিতীয় ক্লোজের শুরু তেই ব্যবহার করা হয়েছে হোয়ারেস আদার পারফর্ম বেটার ইন দা মর্নিং। অর্থাৎ এখানে দুইটা ক্লোজ রয়েছে, দুইটা ক্লোজকে হোয়ারেস কানেক্টর দ্বারা যুক্ত করে দেওয়া হয়েছে এবং প্রথম ক্লোজের শেষে কমা ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় ক্লোজের শুরুতে হোয়ারেস শব্দটা ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখলাম কি হোয়ারেস একটা কনজাংশন ওয়ার্ড এবং এটা দুইটা আইডিয়াকে একটা আইডিয়া আরেকটা আইডিয়ার বিপরীতে স্ট্যান্ড করে, এটা বোঝাতে হোয়ারেস শব্দটা ব্যবহার করা হয় এবং এটা ব্যবহার করতে হয় দুইটা ক্লোজের মধ্যখানে, দুইটা ক্লোজকে যুক্ত করে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে। আই হোপ হোয়ারেসের ব্যবহার নিয়ে আপনারা আর কখনো কনফিউজ হবেন না এবং হোয়ারেসটা লিখতে গিয়ে একদম প্রপার ভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আমরা এখন চলে যাই মিনওয়াইল। মিনওয়াইল শব্দটাও আমরা কি করি আইডিয়া কন্ট্রাস্ট করতে ব্যবহৃত হয় মিনওয়াইল শব্দটা এবং ব্যবহার করি। কিন্তু মিনওয়াইল শব্দটা একটা অ্যাডভার্ব, যেহেতু এটা একটা অ্যাডভার্ব ওয়ার্ড সেহেতু আপনি দুইটা ক্লোজকে কানেক্ট করতে এই মিনওয়াইল শব্দটা ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি আরেকটা বিষয় ক্লিয়ার থাকুন যে মিনওয়াইল সবসময় কিন্তু আইডিয়া কন্ট্রাস্ট করে না। মিনওয়াইল কখনো কখনো একটা আইডিয়া আরেকটা আইডিয়ার বিপরীতে অবস্থান করছে এরকমটাও প্রকাশ করতে পারে, আবার কখনো কখনো একটা আইডিয়া আরেকটা আইডিয়ার বিপরীতে অবস্থান করছে না, দুইটাই সিমিলার, এটা প্রকাশ করতেও মিনওয়াইল শব্দটা ব্যবহার করে। এন্ড যেহেতু এটা অ্যাডভার্ব সেহেতু অবশ্যই এটা দুইটা ক্লোজকে কানেক্ট করে না। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে ব্যবহার করব একটু দেখে নিই। তার আগে বুঝে নিই এটার বাংলা অর্থ কি। এটা অ্যাডভার্বের বাংলা অর্থ সাধারণত এদিকে, ইতিমধ্যে, একই সময়ে ইত্যাদি হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, মিনওয়াইল কিন্তু কখন আমরা ব্যবহার করি যে একই সময়ে দুইটা ইভেন্ট হয়েছে এরকম অর্থ প্রকাশ করতে কিন্তু মিনওয়াইল শব্দটা ব্যবহৃত হয়। সো একই সময়ে দুইটা ইভেন্ট হয়েছে একটা আরেকটার বিপরীতে, এটা বোঝাতেও মিনওয়াইল শব্দ ব্যবহৃত হয়। এবং একই সময়ে দুইটা ইভেন্ট হয়েছে একটা আরেকটার সাথে কোরিলেটেড, এটা বোঝাতেও মিনওয়াইল শব্দটা ব্যবহৃত হয়। বলতে পারেন এটা একটা লিংকিং ওয়ার্ড। ঠিক আছে, ওকে, আমরা কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। দেখুন আমি এখানে প্রথম উদাহরণে লিখে রাখছি যে দ্য ইকোনমি ইজ গ্রোয়িং, সেন্টেন্সটা শেষ ফুল স্টপ, তারপরে পরবর্তী সেন্টেন্স শুরু হচ্ছে মিনওয়াইল, তারপর আপনাকে কমা ব্যবহার করতে হবে। ঠিক আছে, মিনওয়াইল মেনি পিপল আর স্টিল স্ট্রাগলিং টু ফাইন্ড জবস। যে বলতেছে যে ইকোনমি গ্রো হচ্ছে, তারপরেও কি হচ্ছে একই সাথে একই সময়ে দুইটাই ঘটনা হচ্ছে, কিন্তু কি হচ্ছে ইকোনমি গ্রো হওয়ার পরেও মানুষ জব খুঁজতে বেশ স্ট্রাগলিং করতেছে।
ঠিক আছে, এই জায়গাতে কি হচ্ছে একটা একটা ঘটনা আরেকটা ঘটনার ঠিক বিপরীতে। ঠিক আছে, ইকোনমিক গ্রো হওয়ার সাথে সাথে সাধারণত কি হবে, মানুষ জবও ইজিলি খুঁজে পাওয়ার একটা অপরচুনিটি তৈরি হয়, কিন্তু তা হচ্ছে না। একই সময়ে দুইটা ঘটনা ঘটছে কিন্তু একটা আরেকটা ঠিক বিপরীতে স্ট্যান্ড করতেছে। ঠিক আছে, পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখি। she was preparing presentation। দেখুন একটা সেন্টেন্স লিখছি ফুল স্টপ। ঠিক আছে, প্রথম সেন্টেন্সটা she was preparing presentation, সে প্রেজেন্টেশন তৈরি করতেছিল। meanwhile her colleague was setting up the projector। একই সময়ে, ঠিক আছে, একই সময়ে বা ইতিমধ্যে তার ওই যে কলিগ, তার সহকর্মী ওই প্রজেক্টর সেটআপ করতেছে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে একই সময়ে দুইটা ঘটনাটা হয়েছে, একটা আরেকটার বিপরীতে স্ট্যান্ড করতেছে না। জাস্ট মনে করেন নরমালি একটা আরেকটার সাথে কি হচ্ছে, একই সাথে হচ্ছে, এবং এই যে দ্বিতীয় সেন্টেন্সের সাথে যে প্রথম সেন্টেন্সের একটা কোরিলেশন রয়েছে, এই কোরিলেশন প্রকাশ করার জন্য আমরা মিনওয়াইল শব্দ দিয়ে ওই দুইটা সেন্টেন্স কি মানে একটার সাথে আরেকটার যে লিংক আপ রয়েছে ওইটা প্রকাশ করেছি নরমালি, আর কিছু না। সো আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে কন্ট্রাস্ট করলেও দ্বিতীয়টাতে একটা আইডিয়া আরেকটা আইডিয়ার সাথে কন্ট্রাস্ট করতেছে না। সো আমরা ক্লিয়ার, মিনওয়াইল সবসময় আইডিয়া কন্ট্রাস্ট করে না, কখনো কখনো আইডিয়া কন্ট্রাস্ট করে, বাট একই সময়ে দুইটা ঘটনা ঘটেছে এটা বোঝানোর জন্য মিনওয়াইল শব্দটা ব্যবহৃত হয়। এন্ড মিনওয়াইল একটা অ্যাডভার্ব শব্দ, এবং বলতে পারেন এটা একটা লিংকিং ওয়ার্ড, একটার সাথে আরেকটাকে লিংক করে দিতে আমরা অ্যাডভার্ব ব্যবহার করি। সো আই হোপ whereas এন্ড মিনওয়াইল এর মেজর যে ডিফারেন্স, একটা হচ্ছে কনজাংশন ওয়ার্ড এবং একটা হচ্ছে অ্যাডভার্ব, এটা দুটো ক্লজকে একত্রে করে একটা একটা ঠিক বিপরীতে স্টেট করতেছে এটা বোঝায়। আর মিনওয়াইল দুইটা সেন্টেন্সের মধ্যে লিংক করে দেয়, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে যোগসূত্র রয়েছে ওইটা বোঝাতে ব্যবহৃত হয়। সো আশা করি রাইটিং টাস্ক 1 এ বহুল ব্যবহৃত দুইটা যে শব্দ, এই দুইটা শব্দ লিখতে গিয়ে, দুইটা শব্দ ব্যবহার করতে গিয়ে আপনি আর কোনো ডিফিকাল্টিস ফেস করবেন না, এবং দুইটা শব্দ প্রপার ভাবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত নতুন কিছু শিখবেন। এন্ড আপনার আপকামিং আলস এক্সামিনেশনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।